চিকচিক করে, হচ্ছে যদি চিকচিক করে, করবে না, যদি করে তাহলে বলবেন যে তাহলে আমার ভুল হয়ে গেছে, এবার থেকে আমি যা কথা বলার আমি ফ্ল্যাট ওনারের সাথেই বলবো, তারপরে আমি ওর ক্লাস নেবো। ক্লাস নেবে কেন? তারপরে আমি বুঝে নেবো। কেন? সেক্রেটারি না? দারুণ লাগছে দেখো, তাই না? দেখো না একবার কাজগুলো কি দারুণ লাগছে। লাইটের জন্য আকাশটাও নীল তো। হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুস্মিতা আর সুদীপ্ত ব্লগ। তো আমি এখন সুদীপ্তর সাথে বেরিয়েছি দোকানে যাওয়া বলে, কারণ ভাই নেই, তাই আমি আর সুদীপ্ত কি বসবো। ওটা কি বাথরুমের জল? ওটা নাকি ভালো জল? এই বাবা ওগুলো আবার বালতিতে তুলে ফেলে। অন্য কিছুর জলও তো হতে পারে, পাইপে আসে, কোন কোথা দিয়ে জল আসে তুমি কি জানো? তুমি না বলে দিলে। কিন্তু বারান্দাটা হেভি গরম হচ্ছে, মাদের বারান্দাটা, মানে ছোট বারান্দাটা খুব গরম হচ্ছে। আমার কথা তো কেউ শোনে না। না, অ্যাকচুয়ালি আরবান কোম্পানির ছেলেটাই বললো কি জি আমি সবার আগে বলেছিলাম যে ওইটা এসি লাগানোর জায়গা, ওখানে না এখন এসিটা ঠিক আছে, এখন জল পড়ছে না কিন্তু ঠান্ডা হচ্ছে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওই মা বলছে কম ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, নাকি মা বলছে কম ঠান্ডা হচ্ছে। আমি দেখি এসি খুলে লাগানো তো না, প্রপার যে নতুন এসির যে হাওয়াটা সেটা তো আর আসবে না। তাও আসবে, গ্যাস পড়েছে যখন, এবার সেটা না। কিন্তু বারান্দাটা বিশাল গরম হচ্ছে। ওই ছেলেটাই সেদিনকে আমাকে বললো, তখন বাবা ছিল না, বলছিল কি যে এসিটা এখানেই লাগায়। আমি তো এখানে তো জল জমে, তো বলছে জল জমে তো কি হচ্ছে, একটু 3 ইঞ্চি উঁচু করে, 3-4 ইঞ্চি উঁচু করে অ্যাঙ্গেল লাগিয়ে ওর উপরে এসিটা লাগালে তাহলে কি আপনাদের বারান্দাটা গরম হতো না, আর গরম হাওয়াটা বাইরে চলে যেত। তুমি আমাদের পেছন দিকটায় যাবে। হ্যাঁ, মানে ওই যেখানটা বারান্দাটা, ওখান থেকে নেমে দেখবে সব উপর দিকে তাকাবে, সব ওই জায়গায় এসি লাগানো। আমি তো পেছন দিকটা যাইনি। দোকানে চলে এসেছি, ঘুরে টুরে বসে আছি। ভাই এখনো পর্যন্ত আসেনি, শুধু একটু কাজের জন্য বাইরে গেছে। ভাই আসলে তারপর ও আমাকে বাড়িতে দিয়ে আসবো। তো আজ নেক্সট ডে, গুড মর্নিং, উঠে পড়েছি। সুদীপ তো অফিস যাবে, তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, তো তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিয়ে অফিস চলে যাবে। পরে দেখা হচ্ছে। মুড়ির মধ্যে কি আছে বা? তো সুদীপ তো অফিস বেরিয়ে গেছে, আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এবার জামা কাপড়গুলো মেলবো। প্রচণ্ড গরম পড়েছে বাইরে, দেখো বাইরে প্রচণ্ড রোদের তাপ, এত গরম লাগছে আজকে, চিপচিপ করছে। তো কাজগুলো করে নিই ছটপট করে, জামা কাপড়গুলো মেলতে হবে, তারপর একটু রেস্ট নেব। এইদিকে আমার সব জামা কাপড়গুলো মেলাও হয়ে গেছিলো, আর এদিকে বাবা কাজ করছে, এখন একটু রেস্ট নেব। আমি একটু রেস্ট নিচ্ছি। বাবা তারা স্নান করতে গেছে, ওদের হয়ে গেলে তারপর খাবো। তো এখন খাওয়া দাওয়া করে বাসন মাজা টাজা ডান, এবার একটুখানি শুতে যাব, রেস্ট নেব। দেখো বাইরে কি রোদ, প্রচণ্ড রোদ। তো মা বাবাদের এসিটা ইনস্টল করে গেছিলো, তো ঠিকঠাক করে গেছিলো, সাইড দিয়ে আবার জল পড়ছে দেখে আবার লোকটাকে ডাকা হয়, তারা এসছে এখন ঠিক করতে। ওইদিকে মা বসে 3 নাম্বার 1 দেখছে, আর আমি বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, জামা কাপড়গুলো তুলে এখন বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। ব্লগটা এখানে এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি। তো তোমরা দেখো আর লাইক কমেন্ট করো, ভরে ভরে কমেন্ট করো।